হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও ওয়েলকাম আমার চ্যানেলে। এগুলো হচ্ছে সাদা তিল। তিলগুলো কিন্তু কাঁচা। আজ তোমাদের আমি একদম পারফেক্ট কাঁচা তিলের নাড়ু তৈরি করে দেখাবো। পদ্ধতিটা খুবই সহজ, তা তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা আমার এই ভিডিও দেখে বানিয়েও দেখো, একদম পারফেক্ট হবে। কড়াইতে সামান্য জল দিয়ে আমি তাতে গুড় দিই। গুড়টা আমি ভালো করে জাল করে নেব। আমি 100 গ্রামের মতো গুড় নিয়েছি। গুড়টা যখন ভালোভাবে জাল হয়ে যাবে, গুড়টা যখন বেশ আঠা আঠা ভাব হয়ে যাবে, তখন আমি তিলগুলো দিয়ে দেব। আমি 100 গ্রাম গুড়ের মধ্যে 50 গ্রামের মতো তিল আমি দিয়ে দিয়েছি। যেহেতু তিলগুলো কাঁচা, তাই তিলগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটু আগেই দিয়েছি, যাতে ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নেওয়া যায়। তিলগুলো ভালো করে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু সেন্টের জন্য তোমরা একটু এলাচের গুঁড়োও তাতে দিতে পারো, বেশ একটু অন্যরকম সেন্ট হবে। আমি দিইনি। তিলগুলো গুড়ের সাথে ভালোভাবে মিশে গেলে এবার আমি নামিয়ে এরকম নাড়ুর আকার করে নেব। গুড় জাল দেওয়াটা এতটা পারফেক্ট হয়েছিল যে বানাতে কোনো অসুবিধেই হয়নি। মানে একেবারে গরম গরম বানাতে হয়নি, একটু ঠান্ডা হলেও বানানো গেছে, ছেড়ে যায়নি। আমার তিলের নাড়ু একটু শক্ত ভালো লাগে, মানে একটু বেশ আঠা আঠা ভাব হবে, সেরকম আমার নরম একদম খেতে ভালো লাগে না। তোমরা জাস্ট একটু আওয়াজটা শোনো, কতটা শক্ত হয়েছে আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে, মানে ছেড়ে ছেড়ে যাবে না। নাড়ুগুলো জাস্ট একবার দেখো, এত ভালো হয়েছিল। মানে গুড়ের পাকটা ভালো হলেই নাড়ুটাও ভালো হয়।